হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, আজকে এই ভিডিওতে দেখাবো গিয়ার শিফট আমরা কিভাবে করব সেই ব্যাপারটা আমরা দেখাবো আর কি আজকে। তো বাইকের গিয়ার শিফটের অনেক রকম প্রবলেম থাকে, অনেকে অনেক রকম মানে কিছু করে, কারণ এখানে যেহেতু 4 হাত পায়ের কাজ আছে। তো রেস আছে, এখানে ক্লাচ রয়েছে, এখানে গিয়ার রয়েছে, আর এখানটা হচ্ছে আমাদের ব্রেক রয়েছে। তো যখন আমরা গিয়ার শিফট করি, তো আমরা যদি 4th গিয়ারে চালাই তো হয়তো 60-এ চলছে, বা 5th গিয়ারে 60-এ চলছে। তো সেক্ষেত্রে গিয়ার শিফট একরকম কায়দা হয়, আর বন্ধ অবস্থায় একরকম, নানা রকম কায়দা হয়। তো বেসিক যে নিয়ম আছে সাথে অ্যাডভান্স নিয়ম সবই এই ভিডিওতে আমি বলছি আর কি। এবার ওঠো। তো প্রথমে আমি বন্ধ অবস্থায় দেখাচ্ছি। বন্ধ অবস্থায় দেখানোতে কি হচ্ছে, আমরা জাস্ট নর্মালি এই করলাম। আর সবসময় মনে রাখতে হবে আমাদের যে আমরা গিয়ার শিফট করি আর কি, তো গিয়ার মানে যে কোনো 2 হুইলার 4 হুইলার একই নিয়ম, যেগুলো গিয়ার বেসিক যেগুলো গাড়ি। ফুল ক্লাচ, ফুল ক্লাচ, এই ল্যাঙ্গুয়েজটা আপনার ভালো করে শুনে নিন আর কি। ফুল ক্লাচ বলতে এই ফুল ক্লাচ, ঠিক আছে, এটা হচ্ছে ফুল ক্লাচ, আর এটা হচ্ছে ছাড়া। এছাড়া ক্লাচের মধ্যে ব্যাপার আছে, যেমন এটাকে আমরা কোয়ার্টার ভাগ করতে পারি। ধরুন আপনার একটা হিসাব এতটা, 50% কোয়ার্টার, তো এটা 4 ভাগে ভাগ করতে পারি। তো এই ক্লাচ একটু ছাড়া, আবার একটু ছাড়া, আবার একটু ছাড়া, মানে এই 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 আর নর্মালি আমরা যখন ক্লাচটা ছাড়ি এরকম ভাবে ছাড়ি। এবার এর সবই ইউজ হয়, যেমন আমরা রাস্তার ভিডিও দেখেছেন, তো সেগুলোতে আমরা এরকম নানা রকম কায়দা করি আর কি এগুলো। তো জাস্ট ক্লাচ আমাদের গিয়ার শিফট করতে গেলেই আমাদের সবার আগে ফুল ক্লাচ, মানে এখানে চিন্তা ভাবনার কোনো ব্যাপার নেই, ফুল ক্লাচ। এখানে কিন্তু অনেকে দেখি একটু চিপে বসে থাকে, এইটুকু চিপে বসে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে, আর গাড়ির স্পিড নিয়ে অনেক রকম প্রবলেম হবে, গিয়ারও ভেঙে যেতে পারে। ওই জন্য যখনই যা করতে হবে ফুল ক্লাচ, ঠিক আছে, ফুল ক্লাচ করো, ফুল ক্লাচ। এরপরে আমাদের যেমন এই গাড়িতে সবই পেছনে, মানে 1 2 3 4 5 সবই পেছনে। তো আপনাকে কি করতে হবে, এরকম গিয়ারের ব্যাপারটাকে আগে জানতে হবে যে আমাদের গাড়িতে যে গিয়ার আছে, বা আপনি যে গাড়ি চালাবেন সেই গিয়ারের ফাংশনটা কি আছে। অনেক গাড়িতে আছে যেমন কি, যেমন 1 পেছনে 2 সামনে, আবার তারই মাঝখানে আবার নিউট্রাল থাকে। তো সেগুলো আপনি আপনার মতো জেনে নেবেন আর কি। তো জাস্ট আমি বলছি, তো আমাদের গিয়ার শিফট করতে গেলে কি করতে হয়, প্রথমে ক্লাচ টিপতে হয়, আর ডান হাতে যেটা আছে রেস, রেস কম দিতে হয়, মাথায় রাখুন। আবার মানে এই ফুল ক্লাচ, রেস কম, গিয়ার শিফটিং। আর যখন আমরা গিয়ার শিফটিং করি, তো তখন ব্রেকটাকে আমরা একটু স্লো করে দিই, একটু মানে একটু ব্রেক তখন আমরা মারি আর কি, যেমন এই পাশে পা দিয়ে তখন আমরা ব্রেক মারি, ঠিক আছে। এই টোটাল জিনিসটা আমরা স্ট্যান্ড করে দেখাবো আর কি, রানিং এ দেখানো সম্ভব না। নাও এইবার যেমন ফুল ক্লাচ, গিয়ার দাও এবার পেছনে, 1 2 3 4 5, এইভাবে যেভাবে খুশি এটা যাবে আর কি, আমরা জাস্ট দেখাচ্ছি আর কি। এরপরে আবার সামনে 1 এই এই এইভাবে আসবে। তো আমরা যদি এটা চালিয়ে দেখি, তো এটা হচ্ছে যেমন আমাদের এটা নিউট্রাল আসলো, তো এবার গিয়ার শিফট করলেই এটা চলে যায় ফার্স্ট গিয়ার, এটা বন্ধ হয়ে যাবে। আর গিয়ারটা কিন্তু এত জোরে কিন্তু প্রেস করলে হবে না, সবসময় একদম স্লো, জাস্ট একদম টাচিং কোনো রকম হবে, নাহলে এই গিয়ারটা ভেঙে যাবে আর কি, ঠিক আছে। এই ব্যাপার। এবার এই জিনিসটাকেই রানিং এ যেমন আমি দেখাচ্ছি স্টার্ট দিয়ে আর কি, কিভাবে করতে হবে। আমরা এই রেসটাকে ঘোরানোর জন্য এই হাতের স্টাইলটাকে আমরা এইভাবে আমরা রাখতে পারি, স্টাইলটাকে আপনি এইভাবে করতে পারেন আর কি। এই এতে কি হবে, এটাতে আমাদের সামনের ব্রেকটা তো সামান্য একটু দরকার হয়, তো কোনো রকম টাচিং এ সেই প্রেসারটা একদম কন্ট্রোলে থাকবে। 2 হচ্ছে আমার যে ভেতরে ভেতরে যে রেসটা ঘোরানো সেই স্টাইলটা আমার এখানে বজায় থাকবে, ঠিক আছে। এইবার আমরা ডবল স্ট্যান্ড করে এটাকে আমরা স্টার্ট দিয়ে গিয়ার শিফটিংটা আমি দেখাচ্ছি। আচ্ছা, তো ফ্রেন্ড সবার ফার্স্ট এরকম স্টার্ট আমি দিয়ে নিলাম। স্টার্ট দেওয়ার পরে এই দেখুন আমার ক্লাচটা এখানে দেওয়া রয়েছে, ফুল ক্লাচ, আমার গাড়ি নিউট্রাল রয়েছে, ঠিক আছে, গাড়ি নিউট্রাল। এবার পায়ের দিকে তাকান, স্টাইলটা কীভাবে ব্যবহার করছি আমরা। 1 2 3 4 5, আবার 1 2 3 4 5। আর হাতটা কিন্তু এখানে কিন্তু সবসময় দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা গেলে নর্মাল। এরপরে হচ্ছে যখন আমরা রানিংয়ে করবো, যখন আমাদের হাতের স্টাইলটা, এই স্টাইলটা দেখুন আর কীভাবে, সাথে এই ব্রেকটাও যেমন আমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে, যখন আমরা গাড়িটা চালাচ্ছি আর কি এইভাবে। এবার ওভারঅল জিনিসটা দেখাচ্ছি আর কি। ফার্স্ট গিয়ার, গাড়ি চলছে, পেছনের চাকাও ঘুরছে, ঠিক আছে। এবার সামনের থেকে এই সেকেন্ড গিয়ার, এবার দেখুন একই সাথে কাজ হচ্ছে, এটা চিপছি, রেসটা কমাচ্ছি,
পায়ের ব্রেক আমি রাস্তাতে থাকলে একটু স্লো করতে হয়, সেই বুঝে স্পিড অনুযায়ী এই এই কম, এই কম, আবার হচ্ছে সামনে দিয়েছে নিউট্রাল। এবার গাড়ি ধরুন এটা চলছে, এই চলছে চলছে, এরপরে আমাকে গিয়ার শিফট করতে হবে, এই মানে রেসও কমে গেল, ক্লাস টিপলাম, আবার রাস্তাতে একটু ব্রেকে টাচ দেবো, তখন পায়ের ব্রেক দিয়ে, তখন এই পায়ের ব্রেকটা এইভাবে দিতে হবে, দেখুন পায়ের ব্রেকটা ফালতু করে জাস্ট এরকম হচ্ছে, এই যেরকম পায়ের ব্রেক জাস্ট এরকম, ঠিক আছে। আর এইভাবে আপনারা বসে মোটামুটি প্র্যাকটিস করতে পারেন। তো পেছনের চাকাটা যেন অবশ্যই ওঠানো থাকে, এইভাবে পেছনের চাকা যদি ওঠানো না থাকে তো মুশকিল হয়ে যাবে। রেস কম, ক্লাস শিফট, এই। ঠিক আছে। তো এই ভিডিওতে আমাদের দেখানো হলো হচ্ছে গিয়ারটা আমরা কিভাবে শিফট করব। तो फ्रेंड मिलते हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था। बाय बाय, टेक केयर, शुभ रात्रि, गुड नाइट।